চিংড়ি মাছ এনেছে মা, এখানে 3টে ডিম সেদ্ধ দিয়েছে, আমার খুব খিদে পেয়ে যেতে অনেক কিছু। আবার এখানে ছোট চিংড়ি, এখানে দিয়ে ওখানে আমার ছেলে বানিয়ে দেবো। আজকে বাবা মা ক ঘন্টা রান্না করেছে? 5 ঘন্টা, আর এটা ধরে 1 ঘন্টা, এটা আধা ঘন্টা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবার একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। আর আমিও ভালো আছি। জগৎপুর থেকে বাড়ি এসে তারপরে বাপের বাড়িতে চলে এসেছি। দেখো তুমি আসবে না কিন্তু এখানে চিংড়ি মাছ এনেছে মা, এখানে 3টে ডিম সেদ্ধ দিয়েছে, আমার খুব খিদে পেয়ে যেতে ছেলে। আর এখানে অনেক কিছু। আবার এখানে ছোট চিংড়ি, এখানে বড় চিংড়ি। আর কি কি রান্না হচ্ছে মা? হ্যাঁ, মাটন রান্না হচ্ছে, মাটন হয়ে গেছে। আর কি হচ্ছে? বড় চিংড়ি মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি, আর ছোট চিংড়ি পটল চিংড়ি, লোটে মাছের চপ হবে। লোটে মাছের চপ, ঠিক আছে। ওগুলো আগে হোক, তারপরে লাইন দিয়ে দেখাবো। তোর ট্যাংরা মাছটা তুই তো বললি। এটা কি মাছ? এটা লোটে মাছ। বাবা, ওই পড়ে গেল। চলো বাবলাই, চলো এসো, এখানে এসো। তোমাকে মারছো কেন? এসো এসো আমার কাছে এসো তো বাবা, ভালোবাসি তোমাকে একটু। আমার কোলে বসবে না? এখানে বসবা? তাই পাপোশের উপর বসবে? এখানে কি তরুল না ঝিঙে? এগুলো ঝিঙে, টমেটো, ঝিঙে। আরে ভগবান, দেখো তো এই ছাত্তা, এটা পাপোশ বললাম তো এক্ষুনি। বাপের বাড়িতে এসেই আগে বাবলাইকে স্নান করিয়ে দিলাম, কারণ ও মামা বাড়িতেই ছিল। আর মা ওকে জুস বানিয়ে খাইয়ে দিয়েছে। আর আমি স্নানটা করিয়ে দিলাম, কারণ মা অনেকক্ষণ ধরে রান্না বান্না করছে, টাইম পাচ্ছিল না। আর এখানে বাবা দোলনা টানিয়ে দিয়েছে, এখন ওকে ঘুম পাড়াবো। এরকম করতে নেই, শো চুপচাপ শো। দোল দোল দোলনি। আমরা ভিডিও করছি না। হ্যাঁ, ঘুমাও ঘুমাও, তাড়াতাড়ি ঘুমাও। না, আর বালিশগুলো দাও, বালিশগুলো সাইডে দেওয়া লাগবে। বালিশ ঠিক আছে, তাও পা রাখতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে না? দোল দোল দুলনি, আমাকে ফেলে দিল না। এবার ঠিক আছে, এবার আর পিঠে ফুটবে না। নাও চুপচাপ শোবে, কোনো কথা বলবে না, বলে দিচ্ছি। সুন্দর, নাও, কত আরাম। রিল্যাক্সে ঘুমাও, লাইটটা বন্ধ করে দাও। লাইট অফ করে দি, ঘুমা, দল দিচ্ছে। কথা এই মহারাজা কি। ঘুমাও। বাবা আজকে 2.5 কেজি মাটন এনেছে, মায়ের রান্না করাও হয়ে গেছে, তো মা টেস্ট করার জন্য আমাকে দিচ্ছে। সব সময় মাটন আনলে সবার প্রথমে টেস্ট আমিই করি। বাবার এক পিস দে। এই টেস্ট করে দেখি কি দিতে হবে। পাতলা পাতলা লম্বা লম্বা শসা কেটে বানানো হলো রায়তা। আবার এর মধ্যে ছোট ছোট টুকরো করে পেঁয়াজও দেওয়া হয়েছে। মা আজকে এত কিছু রান্না করছে কেন সেটাই এবার বলি। মা আজকে 2 বিয়াই বাড়িতে পাঠাবে, মানে আমার শ্বশুর বাড়িতে আর দাদার শ্বশুর বাড়িতে পাঠাবে বলে এত কিছু রান্না বান্না করছে। 1 কেজি লোটে মাছের বড়া করা হয়েছে, আর ভাজতে ভাজতে আমরা সবাই খেয়ে নিয়েছি। আর 2 বাড়িতে পাঠানো হয়েছে, আর এই কটা আছে। আমি আবার খাচ্ছি, খেতে খুবই ভালো হয়েছে। আর বড়া আমার খুবই ভালো লাগে, যেমন ডালের বড়া, মাছের ডিমের বড়া। বড়া কার না খেতে ভালো লাগে বলো? স্যালাড কাটছে, সুন্দর করে কাটছে আমার দাদা ভাই, খুব কাজের ছেলে, একেবারে ওয়া কাজের।
আর পেঁয়াজ দে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে আমাদের বাড়িতে। প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিলাম লোটে মাছের চপ আর মাটন। চিংড়ি মাছের ঝাল করা হয়েছে, দুই বাড়িতে পাঠানোর পরেই আমি ভিডিওটা করছি, না হলে এতটা কম তরকারি ছিল না রান্না। এই দেখো, দেখলেই বুঝতে পারো। আর এখানে পটল চিংড়িতে তো আমি চিংড়ি মাছই দেখতে পাচ্ছি না। মাকে এখানে আমি বলছিলাম যে মা চিংড়ি মাছগুলো কি সব তুলে দিয়ে দিয়েছে? মা বলছে তো দুই বাড়ির জন্যই তো আমি মানে স্পেশালভাবে রান্না করেছি, তা ওদেরকে দেবো না তা কি করব? আছে চিংড়ি মাছ, তুই ভালোভাবে দেখছিস না তাই। তোরা একটু নিয়ে আসবে না অম্পি, নাহলে ও খাওয়াই হবে না আজকে। এতটুকু থাকতে হবে। দিয়ে ওখানে আমার ছেলে বানিয়ে দেবো ওখানে। আমি কিভাবে বানাইছি ফুটি নিয়ে বাদাম কিশমিশ দিয়ে সব দিয়ে দিই। খেয়ে বল কেমন লেগেছে, খা না। মা আবার সন্ধ্যাবেলায় লাচ্ছা বানিয়েছে অদিতির মা, মানে বিয়ানের জন্য, মায়ের বিয়ানের জন্য স্পেশালভাবে আবার লাচ্ছা বানিয়েছে, কারণ উনি নিরামিষ খায়, আমিষ খায় না, তো সেই কারণে ওনার জন্য লাচ্ছা বানানো হয়েছে। আর আমিষ ওনার বিয়ায় আর অদিতি দাদার জন্য পাঠানো হয়েছে। আর এখানে আমার বাবা বলছে হেভি সুন্দর খেতে হয়েছে। কেমন লেগেছে? খেয়ে থাকি আর একটু খাও। সুন্দর লেগেছে, সত্যি সত্যি হেভি সুন্দর লেগেছে। আর তোমার চিংড়ি মাছের তরকারিটা যা ভালো লেগেছে আজকে, চিংড়ি মাছটা হেভি লেগেছিল খেতে আজকে। আমার মাটা তো সারাদিন খেটেছে। ক ঘন্টা রান্না করেছে আজকে? ক ঘন্টা রান্না করেছে? আমি দেখিনি করলাম করকম সারাদিন 5-6 ঘন্টা, 5 ঘন্টা। আজকে বাবা মা ক ঘন্টা রান্না করেছে? 5 ঘন্টা আর এদিকে 1 ঘন্টা হয়ে গেল। 5 ঘন্টা আর এটা ধরে 1 ঘন্টা, এটা আধা ঘন্টা। এখন আবার ভাত রান্না হবে। এখন আর ভাত রান্না হবে। এক জায়গায় দাঁড়িয়ে 5 ঘন্টা। হ্যাঁ, এই যে দাঁড়িয়ে তোমার আমার ছেলের তরকারি তো ধরাই হয়নি। ছেলের চিচিং কি নেনো নানোয়া চিংড়ি মাছ দিয়ে। এরপর বেশি কি খাচ্ছ? ঠিক আছে, দই। এই দই খাচ্ছি। কি খাচ্ছ? হ্যাঁ, দই দই খাবার। না আমরা সবাই খেয়েছি। আচ্ছা, ভিডিও করে দিও। এখানে আমার মা তেঁতুল কাটছে। আমার মা তেঁতুল কিনে ফেসে গেছে, কারণ আমরা কেউ তেঁতুল নেইনি, কারণ মা আমাদের দুই বাড়ির জন্য তেঁতুল কিনেছিল বেশি করে, কিন্তু আমাদের বাড়িতে আছে, ওদের বাড়িতেও আছে, মানে অদিতিদের বাড়িতেও আছে। তারপরে মাকে বললাম ঠিক আছে মা তেঁতুলের আচার করো, সবাই খাবে খনে।